অধিক প্রিয় নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেন এর পূর্বের যে সময়টা ওইটাকে আমরা জানি, ওইটাকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? আইয়ামে জাহিলিয়াত, যেখানে জীবন্ত একটি কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, অর্থাৎ যেখানে জীবনের অধিকার, স্বাধীনতা, সুরক্ষা, নিরাপত্তা ছিল না। একটু খেয়াল করবেন, অর্থাৎ প্রাণাধিক প্রিয় নবীর যে দুনিয়াতে শুভ আগমন, এই শুভ আগমনের মিশন যখন আবার উৎখাতের লক্ষ্যে, সেই প্রিয় নবীর শুভ আগমনের যে মিশন, ঈদে আজমের মিশনকে যখন উৎখাতের লক্ষ্যে যখন কাফের ইয়াজিদ চেষ্টা করলো, ঠিক তখনই আবার প্রাণাধিক প্রিয় নবীর যে শুভ আগমনের মিশন তথা ঈদে আজমের সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কি শাহাদাতে কারবালা। এখন প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমনের মিশন কি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সম্মানিত আলোচক বৃন্দ আছেন, হয়তোবা সময় সংক্ষিপ্ততার জন্য সবাই ওইভাবে তুলে ধরতে পারবেন না, তবে আপনারা একটু মনোযোগ রাখবেন। দেখেন, ওই সময়টা থেকে প্রাণাধিক প্রিয় নবী আমাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার করেছেন কিনা? উদ্ধার করার পরে আমাদের মহান আহলে রাসূল আলাইহিস সালাম, মোহাম্মদ খুলাফায়ে রাশিদিন এবং মহান মকবুল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের ত্যাগের বিনিময়ে আমাদের একটা ধারা কায়েম হয়েছে। ওই ধারাটাকে বলা হয় খেলাফত। ওইটাকে কি বলা হয়? খেলাফত। বুঝবেন, ওই খেলাফতের মাধ্যমে কি হয়েছে? মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সুরক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, সেটা দুনিয়াতে আবার বন্টন হয়েছে। এখন বুঝবেন যে এতটা রহমত ছিল, যেখানে বলা হয়েছে যে আমাদের প্রাণাধিক প্রিয় নবী বলেন, আল খিলাফাতু সালাসুনা সানা, যে আমার পরবর্তীতে খেলাফত হচ্ছে 30 বছর। এই 30 বছর খেলাফতের মধ্যে মানুষ তো দূরের কথা, এখন আমরা রাস্তাঘাটে অথবা স্টেশনে দেখব অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ওই সময় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। একটু বুঝবেন, মানে মানুষের নিরাপত্তাটা কেমন ছিল, যেখানে একটা প্রাণীর নিরাপত্তা এতটাই ছিল। কিন্তু এই খেলাফত ব্যবস্থাটা যখন উৎখাত হলো, তখন কিন্তু আর এই নিরাপত্তা নাই। আপনারা বুঝবেন, আজকে আমরা সবাই জানি গাজাতে কি করছে। আজকে থেকে 3-4 বছর আগে কি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি কেউ আমরা আলোচনা করেছি? নেতানিয়াহুকে চিনে না এখানে কি কেউ এরকম আছেন? কেন চিনেন? নেতানিয়াহুকে কেন চিনেন? ডোনাল্ড ট্রাম্পকে কেন চিনেন? কেন তাকে নিয়ে আলোচনা করছি আমরা? বুঝতে হবে, কারণ সে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন সে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে আসলো? রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনৈতিক দলের মাধ্যমে যেভাবে হোক সে আসছে। তার মানে আলটিমেট দুনিয়াতে এখন যে বিপর্যয় হচ্ছে, এটার কিন্তু ফলাফল হচ্ছে আপনার রাজনীতি। এটার ভালোটা হোক আর খারাপটা হোক, রাষ্ট্র ব্যবস্থাটা যেটা, যেমন আমাদের ওই যে কুকুর যে না খেয়ে মারা যায় নাই, মানুষের যে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ছিল, এটা কিসের মাধ্যমে ছিল? রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। আর ওইটা কিসের রাষ্ট্র ব্যবস্থা? খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। একটু আপনারা একটু বুঝবেন, এখন যদি মানবতার রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকে, যদি থাকতো, তাহলে কি আসলে অরাজকতা কায়েম হতো? তাহলে মানবতার রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ রাসূল যেটা দান করলেন খেলাফত, সেই খেলাফত কিভাবে উৎখাত হলো? খেলাফত কিভাবে উৎখাত হলো? ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, এর আগে ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, 29 বছর 6 মাস, তারপরে 6 মাস ছিল মাওলা হাসান আলাইহিস সালাম। এই হাসান আলাইহিস সালামের 6 মাস পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন সুম্মা তাকুনু মুলকান, তারপরে শুরু হবে মুলুকিয়ত। পয়েন্টটা দেখেন কোত্থেকে আসছে, যে মুলুকিয়তটা মানে কি? অরাজকতা, স্বৈরতা, দস্যুতা, খুন, জুলুম, এখানে আইয়ামে জাহিলিয়াত। এখন এই মুলুকিয়তটা কিভাবে কায়েম হলো? এখানে স্পষ্ট আসছে যে 41 হিজরিতে আমাদের যে খেলাফত ব্যবস্থা, এই খেলাফত ব্যবস্থাকে উৎখাত করে মুলুকিয়তটা কায়েম করেছে মুয়াবিয়া। বুঝবেন একটু, এখন মুলুকিয়ত কায়েম হলো, এর পরবর্তীতে দেখেন এখন এই মুলুকিয়তের ধারাটা আবার কিভাবে প্রবাহিত হলো।
এই মুলুকিয়তের ধারাটা আবার প্রবাহিত হলো এই মুয়াবিয়ার মাধ্যমে। প্রথমত শুরু হয়েছে তার মাধ্যমে এবং সেটা সে জারি করেছে সে নিজে। যেমন ইমাম সুয়ুতী রহমতুল্লাহ উল্লেখ করেন, ওয়াজআলাহু আবুহু ওয়ালিয়্যা আহদিহি, অর্থাৎ তার বাবা অর্থাৎ ইয়াজিদের বাবা মুয়াবিয়া কি করেছে, তাকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। এখন এই যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল, এর ফলশ্রুতিতে কি ঘটলো? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিখ্যাত একটা উক্তি আছে, একটু বুঝবেন, এখান থেকে অনেক কিছু সমাধান আছে। উনি বলেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামিন আজলি যালিকা বায়া হাউলাই লিআবনাইহিম, অর্থাৎ এই যে রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতার বলে এই যে নিজের সন্তানকে যে রাষ্ট্র ক্ষমতাটা যে দিয়ে গেল, দেখেন অবৈধভাবে। কারণ হাসান আলাইহিস সালামের সাথে অন্যতম একটা চুক্তি ছিল, যেটা আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে উল্লেখ আছে, ওয়ালাইসা লি মুআবিয়াতা ইবনে আবি সুফিয়ানা আইয়া আহাদা ইলা আহাদিন মিন বাদিহি আহদা, অর্থাৎ চুক্তিটা ছিল এই, কারণ সে তো হাসান আলাইহিস সালাম থেকে ক্ষমতাটা জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়েছে। তারপরে একটা চুক্তি ছিল যে তুমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে তার পরবর্তীতে এই রাষ্ট্র ক্ষমতাটা কি হবে, শুরা বাইনাল মুসলিমিন, পরামর্শ সভার মাধ্যমে, খেলাফতের মাধ্যমে, অর্থাৎ মানবাধিকারের মাধ্যমে সেটা কি হবে, আবার তার পরবর্তীতে কে খলিফা হবে সেটা নির্ধারিত হবে। কিন্তু মুয়াবিয়া কি করেছে, এই চুক্তিকে সে ভঙ্গ করেছে। যে চুক্তি ভঙ্গ করে, এখানে চুক্তি ভঙ্গ কার সাথে করেছে, আহলে রাসূলের সাথে করেছে। আল্লাহর কসম, আহলে রাসূলের সাথে ঈমান থেকে খারেজ হওয়ার জন্য আহলে রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করা এটাই যথেষ্ট। কিন্তু এই চুক্তি ভঙ্গ করে সে অবৈধভাবে তার ছেলেকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন, এটা বুখারী শরীফ থেকে শুরু করে সকল কিতাবের মধ্যে আছে। তো এই জন্য হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে সে যে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে গেল, যদি এটা যদি না হতো, ওয়ালাউলা যালিকা, যদি এমনটা মুয়াবিয়া না করতো, অর্থাৎ এই মুলুকিয়তের ধারা যদি সে কায়েম না করতো, তাহলে কি হতো, লাকানাত শুরা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে হয়তোবা খেলাফতের দ্বারা কিয়ামত পর্যন্ত থাকতো। তাহলে যদি খেলাফতের দ্বারা কিয়ামত পর্যন্ত থাকতো, তাহলে আজকে খুন হতো না, আজকে গাজায় এই ঘটনা ঘটতো না। কেন ঘটছে? কারণ খেলাফত নাই। এখন আরেকটা বিষয় আছে, আমি এখন বলছি সময় সংক্ষিপ্ততার কারণে। খেলাফত বললেই খেলাফত হয় না। আল্লাহ রাসূল বলেন, সুম্মা তাকুনু মুলুকান, এরপরে শুরু হবে মুলুকিয়ত। কিন্তু মুয়াবিয়ার প্রতিষ্ঠিত যেই মুলুকিয়ত, এই মুলুকিয়তটাও কিন্তু আজকে ইতিহাসে খেলাফত নামে পরিচিত। অর্থাৎ বোতলে লেখা আছে মধু, কিন্তু ভিতরে হচ্ছে বিষ। বুঝবেন আপনারা, এখনো বর্তমান সময়ে অনেক আছে ইসলামী দলের নামে তারা খেলাফত বলে, তারা অ্যাকচুয়ালি খেলাফত না, তারা মুলুকিয়ত। এই বিষয়টা আপনারা বুঝবেন। কারণ সাঈদ ইবনে জুমহান উনি বলেন, কুলতুলি সাফিনা, উনি সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞাসা করলেন যে ইন্না বানি উমাইয়া ইয়াজউমুনা আন্নাল খিলাফাতা ফীহিম, চিন্তা করেন, অর্থাৎ বনি উমাইয়ারা তারা দাবি করতেছে যে তারা নাকি খেলাফতের অধিকারী। অর্থাৎ এই যে উমাইয়া যেই স্বৈরতার দস্যুতার যে মুলুকিয়তের যে রাষ্ট্র ব্যবস্থা, তারা দাবি করতেছে যে এটা নাকি খেলাফতের অধীনে। জোরে বলেন নাউযু বিল্লাহ। উনি বলেন না, কাযাবা বনু সারকা, তারা মিথ্যা বলছে, বালহুম মুলুক, মূলত তারা হচ্ছে মুলুকিয়ত। শুধু তাই নয়, কেমন মুলুকিয়ত, মিন আসাদ্দিল মুলুক, তারা হচ্ছে সর্বনিকৃষ্ট স্বৈরাচার। আমরা আজকে স্বৈরাচার শব্দটা আমরা সবাই পরিচিত, সর্বনিকৃষ্ট স্বৈরাচার হচ্ছে কি, এই মুয়াবিয়ার যে মুলুকিয়ত। তাহলে খেয়াল করেন, এই যে তারা কিন্তু এটা মুলুকিয়ত মানে কি, অরাজকতা, খুন, জুলুম, দস্যুতা, খুনের অপরাজনীতি, এটাকেও ইতিহাসে খেলাফত হিসাবে চালিয়ে দিয়েছে। তাই এই যুগেও অনেকে বলছে যে মুলুকিয়ত না, তারা মুলুকিয়ত অ্যাকচুয়ালি, কিন্তু তারা দাবি করছে কি, খেলাফত। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি এই পয়েন্টটা বলে শেষ করছি। যদি কেউ বলে আমরা ইসলামী স্টেট চাই, ইসলামী রাষ্ট্র চাই, আমরা কোরআনের আইন চাই, কোরআন আমাদের সংবিধান হোক, আমি তাদেরকে প্রশ্ন করব, বুঝবেন, সরাসরি কোরআনের নামে, ইসলামের নামে কোনো রাজনৈতিক দল হতে। এখন যদি হয়, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসান, যে একটা দল কি করবে, তাদের ইসলামের সব কিছু থাকবে, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু থাকবে, তারপরেও তারা কি করবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা ইসলামের অনুসারীদেরকে তারা খুন করবে। ইয়াকরাউনাল কুরআন,
আল্লাহ রাসূল বলেন তারা কোরআন তেলাওয়াত করবে, লাইসা কিরাআতিকুম ইলা কিরাআতিহিম বিশাই। সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা কোরআন তেলাওয়াত করছো, কিন্তু তাদের তুলনায় তোমাদের কোরআনটা মনে হবে তেলাওয়াত শুদ্ধ হয় নাই, ভালোভাবে হয় নাই। কিন্তু আমি আল্লাহ রাসূল বলছি যে তারা ইয়ামরুকুনা মিনাদ দ্বীন ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়া, কিন্তু তারা আমার ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে তীর তার লক্ষ্যভেদ করে বের হয়ে যায়। তার মানে তারা কিন্তু কোরআনের কথা বলবে। ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে যে তারা কোরআনের দিকে আহ্বান করবে, কিন্তু লাইসু মিনহু ফিশাই, কিন্তু তারা কোরআনের মধ্যে থাকবে না। তাই কোরআন বললেই যদি ইসলাম বলে এটা কোন ইসলাম? এটা কি আল্লাহ রাসূল যেটা বলছে প্রকৃত ইসলামকে খুন করবে তারা? এই জন্য সরাসরি ইসলামের নামে কি হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। তাহলে আমাদের খেলাফতের শিক্ষা কি? আমাদের খেলাফতের শিক্ষা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি, অর্থাৎ মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া, এটাই হচ্ছে খেলাফতের ইনসানিয়াতের রাজনীতি। এটাই খেলাফতের দ্বারা, যেই ধারাটা এই যুগে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাত দান করেছেন। তাই অন্য কেউ যদি বলে যে এরা খেলাফত, অ্যাকচুয়ালি এরা খেলাফত নয়, এরা মুলুকিয়ত। কিন্তু আল্লামা ইমাম হায়াত যে খেলাফত, যেমন শেষ একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি যে এটা ফ্যান, আপনারা কি বিশ্বাস করবেন? ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে বাতাস দেওয়া, আর বাল্বের লাইটের বৈশিষ্ট্য হচ্ছে আলো দেওয়া। তো খেলাফত মানেই হচ্ছে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, অর্থাৎ মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। তো এটার বিপরীতে যদি অন্য কোনো অপরাজনীতিকে যদি তারা বলে কি খেলাফত, এটা মূলত খেলাফত না, এটা মুলুকিয়ত। আল্লাহ রাসূল যেন আমাদেরকে খেলাফতের ধারায়, ইনসানিয়াতের ধারায় আমরা যেন থেকে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনকে আমরা গড়ে তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।